নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মহামতি চাণক্যের এমন একটা নীতি নিয়ে যা হাজার বছর আগে লেখা হলেও আজকের জীবনেও সমান সত্য। আজকের পৃথিবীতে আমরা সবাই আরও বেশি পাওয়ার স্বপ্ন দেখি। ভালো চাকরি, বেশি টাকা, বড় ব্যবসা, আরও ভালো সুযোগ, এসব চাওয়া স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা নিশ্চিতভাবে যা পেয়েছি সেটাকেই অবহেলা করে অনিশ্চিত কিছুর পেছনে অন্ধভাবে ছুটতে শুরু করি। চাণক্য আমাদের সেই ভুল থেকেই সাবধান করেছেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি শিক্ষা আপনার ভবিষ্যতের অনেক বড় ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারে। চলুন তাহলে শ্লোকটি জেনে নিই। য ধ্রুবাণী পরিত্যজা অধ্রুবং পরিসেবতে ধ্রুবাণী তস্য নশ্যন্তি অধ্রুবং নষ্টমেব চ। অর্থাৎ, যে ব্যক্তি নিশ্চিত জিনিসকে ত্যাগ করে অনিশ্চিত জিনিসের পেছনে ছুটে বেড়ায় সে শেষ পর্যন্ত নিশ্চিত জিনিসটাকেও হারায় এবং অনিশ্চিত জিনিসটাও পায় না। বন্ধুরা, এই ছোট্ট শ্লোকের মধ্যে লুকিয়ে আছে জীবনের এক কঠিন বাস্তব সত্য। চাণক্য বলেছেন, পৃথিবীতে অনেক মানুষ লোভের বশে এমন কিছু পিছনে ছুটে বেড়ায় যার কোনো নিশ্চয়তা নেই। তারা ভাবে যেটা আছে সেটা তো আছেই, আরও বড় কিছু পাওয়া যাক। কিন্তু বাস্তবতা সবসময় এমন হয় না। অনেক সময় মানুষ একটা স্থায়ী চাকরি ছেড়ে অজানা ব্যবসায় নেমে পড়ে, কিন্তু ব্যবসা সফল হয় না। তখন চাকরিটাও হারায়, ব্যবসাও দাঁড়ায় না। কেউ দীর্ঘদিনের ভালো সম্পর্ককে অবহেলা করে নতুন সম্পর্কে মুহে পড়ে বুঝতে পারে পুরনো মানুষটিকেও হারিয়েছে, নতুন সম্পর্কটিও টেকেনি। এটাই চাণক্যের সতর্কবার্তা। লোভ মানুষের বিচার শক্তিকে দুর্বল করে দেয়। লোভ আমাদের স্বপ্ন দেখায় যেখানে শুধু লাভ দেখা যায় কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা যায় না। যখন মানুষ লোভে অন্ধ হয় তখন সে নিজের হাতে থাকা সম্পদ, সম্মান, সম্পর্ক সব কিছুকেই তুচ্ছ মনে করতে শুরু করে। এই কারণেই চাণক্য বলেছেন, হাতের জিনিসকে অবহেলা করো না। ধরুন, একজন কৃষকের কাছে ভালো জমি আছে, প্রতি বছর সেই জমি থেকে তার সংসার ভালোই চলে। একদিন কেউ এসে বলল, এই জমি বিক্রি করে টাকা আমাকে দাও, আমি এমন ব্যবসা করব 1 বছরের মধ্যে তোমাকে দ্বিগুণ টাকা ফিরিয়ে দেব। লোভে পড়ে কৃষক জমি বিক্রি করে দিল, কিন্তু কয়েক মাস পর ব্যবসা ভেঙে গেল। এখন না আছে জমি, না আছে ব্যবসার লাভ। এই ঘটনায় চাণক্যের নীতিকে বাস্তবে প্রমাণ করে। একজন ছাত্র নিয়মিত পড়াশুনো করছিল, পরীক্ষা সামনে, কিন্তু হঠাৎ সে ভাবল, এখন পড়ে কি হবে? ইউটিউব দেখে শর্টকাটে সব শিখে ফেলবো। সে নিয়মিত পড়া ছেড়ে শর্টকাটের পেছনে ছুটল। শেষ পর্যন্ত না সিলেবাসে শেষ হলো, না পরীক্ষায় ভালো ফল করতে পারলো। এটাই অনিশ্চিতের পেছনে ছোটা। বন্ধুরা, চাণক্যের এই নীতি আমাদের একটা অমূল্য শিক্ষা দেয়। লোভের বশে কখনো নিশ্চিত জিনিসকে ত্যাগ করবেন না। নতুন সুযোগ গ্রহণ করা অবশ্যই ভালো, কিন্তু তা যেন বিবেচনা, জ্ঞান এবং সঠিক পরিকল্পনার সঙ্গে হয়। শুধু বড় কিছু পাওয়ার আশায় যদি আমরা বর্তমানের মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলি, তাহলে শেষ পর্যন্ত অনুতাপ ছাড়া আর কিছুই হতে থাকবে না। মনে রাখবেন, যে ব্যক্তি ধৈর্য, বিচক্ষণতা এবং দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নেয়, ভাগ্যও একদিন তার পক্ষেই কাজ করে। আর যে ব্যক্তি না ভেবে শুধু লোভের বশে ছুটে চলে, সে প্রায়ই নিজের হতে থাকা বা হাতে থাকা সুখ, শান্তি, সম্মান এবং সফলতাকেও হারিয়ে ফেলে। তাই আজ থেকেই নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি নিশ্চিত সাফল্যের মূল্য বুঝছি, নাকি অনিশ্চিত স্বপ্নের পেছনে অন্ধভাবে ছুটছি? এই একটি প্রশ্নের উত্তরই হয়তো আপনার জীবনের অনেক বড় ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে রক্ষা করবে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এই শিক্ষা অন্যদেরও জানা উচিত, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। কারণ আমরা নিয়মিত চাণক্য নীতি, শ্রীকৃষ্ণের বাণী এবং জীবনের গভীর শিক্ষামূলক বিষয় নিয়ে নতুন ভিডিও নিয়ে আসি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে
নতুন একটা অনুপ্রেরণাদায়ক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত জ্ঞান ও বিবেক দিয়ে নিন। ধন্যবাদ। নমস্কার।